তোমাদের এসব কমেন্ট দেখে আমাকে এই ভিডিওটা বানাতেই হলো। সোজাসুজি ভিডিওতেই যাব, কিন্তু ভিডিওটা যদি একটুও কাজে লাগে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর কিছু অসুবিধা থাকলে কমেন্টে অবশ্যই বলবেন। ভিডিও স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, প্রত্যেকটা পয়েন্ট স্টেপ বাই স্টেপ বলবো। এই ভিডিওতে এই তিনটে জিনিস আমি একদম ক্লিয়ার করে দেব। মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো, কিছু ভিউজ আসার পর কেন থেমে যায়, আর শেষে বলবো কি করে আগের তুলনায় বেশি ভিউজ আনতে পারবেন। চলো তাহলে ভিডিও শুরু করা যায়। প্রথমে জেনে নিই মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো কিভাবে কাজ করে। ইউটিউব স্টুডিওর ভেতরে আর্ন অপশনে গেলেই মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো দেখা যায়। আগে মনিটাইজ হতো 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউজ হলে। আর এখন 500 সাবস্ক্রাইবার, 3000 ঘন্টা ওয়াচ টাইম বা 3 মিলিয়ন ভিউজ। এবার এই পুরো বিষয়টাকে বুঝিয়ে বলছি। 500 সাবস্ক্রাইবার আর 3টে ভিডিও তোমাকে 90 দিনের ভেতরে আপলোড করতেই হবে। এখানে নিচে দেওয়া আছে লাস্ট 90 ডেজ। আর 500 সাবস্ক্রাইবার তুমি যখন খুশি করতে পারো। এবার এই যে 3000 ঘন্টার ওয়াচ টাইম আর 30 লাখ ভিউজ, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে করতে হবে। 3000 ঘন্টা ওয়াচ টাইম মানে কি? এটা লং ভিডিওর দ্বারাই সম্ভব। ধরুন আপনার ভিডিও 10 মিনিটের, যদি 60 জন মানুষ আপনার ভিডিওটা পুরো 10 মিনিট দেখে, তাহলে মোট ওয়াচ টাইম হবে 10 মিনিট গুণ 60 জন সমান 600 মিনিট। আর 600 মিনিট মানে 10 ঘন্টা ওয়াচ টাইম। এইভাবে আপনাকে 3000 ঘন্টা পূরণ করতে হবে। আর এটা আপনাকে করতে হবে লাস্ট 365 ডেজের মধ্যে। আর 365 দিনের মধ্যে মানে এই নয় যে ডেট পারিয়ে গেলে আর কোনোদিন মনিটাইজ হবে না। ধরো তুমি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে মোট 3টে ভিডিও আপলোড করেছো। আর 3টে ভিডিওর মধ্যে ফেব্রুয়ারির ভিডিওতে 500 ঘন্টা, মার্চে 200 ঘন্টা, এপ্রিলে 300 ঘন্টা, মোট 1000 ঘন্টা। এবার যখন আবার ফেব্রুয়ারি মাস আসবে, তখন সেই 500 ঘন্টা হিসাব থেকে মুছে যাবে। এইভাবে যে মাসে ওয়াচ টাইম হয়েছিল সেটা 1 বছর পূরণ হয়ে গেলেই মুছে যাবে। এবার বলি 30 লাখ ভিউজের ব্যাপারটা। এটাও একই ধরনেরই হবে। কোন একটা ভিডিওতে যদি 10,000 ভিউজ আসে এবং তার পরের দিনের ভিডিওতে 30,000 ভিউজ আসে, তাহলে প্রথমে 10,000 ভিউজের ভিডিওর 90 দিন শেষ হয়ে গেলেই 10,000 উঠে যাবে, এবং দ্বিতীয় ভিডিওর 90 দিন শেষ হয়ে গেলেই 30,000 উঠে যাবে। এরকম যতগুলো শর্টস ভিডিওর ভিউজ থাকবে, সেই ভিডিওগুলোর 90 দিন শেষ হয়ে গেলেই সেই ভিউজগুলো হিসাব থেকে বাদ হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ওয়াচ টাইম লং ভিডিওর ক্ষেত্রেই যোগ হয়, আর ভিউজ যোগ হয় শর্টসের ক্ষেত্রে। আর ওপরে এই যে ডেটটা দেখাচ্ছে, ওই ডেট অনুযায়ী এখানে ভিউজ কাউন্ট হবে। এই ডেটটা সাধারণত 1 সপ্তাহের মতো পিছিয়ে থাকে। যেই ডেটে তোমার ভিউজ এসেছে, ওই ডেট এখানে দেখালে ওই দিন দুপুর 12টার পরেই ভিউজ যোগ হবে। আর নিচের ক্রাইটেরিয়ার ক্ষেত্রেও একই। 1000 সাবস্ক্রাইবার যখন খুশি করতে পারো, 4000 ঘন্টা ও 10 মিলিয়ন ভিউজ আগের নিয়মের মতোই হবে। উপরের গুলো পূরণ হলে তুমি এই 3টি জিনিস পাবে, তাই এটাকে হাফ মনিটাইজেশন বলা হয়। আর নিচের গুলো পূরণ হলে এই দুটো জিনিস পাবে। এটাই হলো মেইন মনিটাইজেশন। আশা করি মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো সবাই বুঝতে পেরেছো। এবার যাই পরের টপিকে। কিছু ভিউজ আসার পর কেন থেমে যায়, এই বিষয়টা অবশ্যই মন দিয়ে শুনবে। দরকার হলে নোটপ্যাডে লিখে নেবে। 50 থেকে 70% মানুষের 1000 বা 2000 ভিউজ আসার পর থেমে যায়। এর মূল কারণ হলো তোমার প্রথমের ভিডিওগুলো। মানে তুমি যখন প্রথম চ্যানেল খুলেছিলে, তখন প্রথম যে 3-4টে ভিডিও আপলোড করেছিলে সেটাই মূল। সেখান থেকেই বোঝা যায় তোমার চ্যানেল তাড়াতাড়ি গ্রো হবে, না আস্তে আস্তে গ্রো হবে, না দেরিতে গ্রো হবে। তুমি লক্ষ্য করে দেখবে, যখন তুমি কখন নতুন চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করবে, যদি তাতে ভিউজ আসে, তখন সেটা সোয়াইপ আপ রেশিও যদি কম থাকে, তাহলে দেখবে ভিডিওতে বেশি ভিউজ আসার 90% সম্ভাবনা আছে। আর যদি অডিয়েন্স রিটেনশন দেখায় এবং সেটা যদি 100%-এর বেশি থাকে, তাহলে 30,000, 40,000 বা 1 লাখ ভিউজও হয়ে যেতে পারে প্রথম ভিডিওতেই। আর যারা ভাবছো যে আমার তো 1000 ভিউজও আসে না প্রথম থেকে, তাহলে কি আমাদের চ্যানেল সবসময় এরকমই থাকবে? একদমই না। ইউটিউব যে কোনো দিনই তোমার যে কোনো একটি ভিডিও ভাইরাল করে দিতে পারে, আর সেটা থেকেই মনিটাইজেশন চলে আসতে পারে। এবার অনেকে ভাবছো তাহলে তো আমাদের টাইম নষ্ট। একদমই না। তোমার ভিডিওতে দম থাকলে খুব শীঘ্রই ভাইরাল হবে। কেউ যদি গেমের ভিডিও করো, কেউ যদি রান্নার ভিডিও করো, এইগুলোকে ইউনিক বানাও। তুমি যেই বিষয়ে কাজ করো না কেন, প্রথম থেকে ইউনিক ভাবে করবে, বা আস্তে আস্তে ইউনিক ভাবে করার চেষ্টা করবে। তার মানে ভিডিওতে ভিউজ থেমে যাওয়ার মূল কারণ হলো তোমার অডিয়েন্স। প্রথমের অডিয়েন্স যদি দেখে এবং সেটা আরো 5 জনের কাছে গেলে তারাও যদি দেখে, তখনই ভিডিও ভাইরাল। এবার বলি ভিউজ আগের তুলনায় কিভাবে বেশি আনতে পারবে। প্রথমে বলি ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, এগুলোর মাধ্যমে কিন্তু ভিডিও ভাইরাল হয় না। ভিডিও আপলোডের সময় শুধু ভিডিও অনুযায়ী একটা টাইটেল ও একটা হ্যাশট্যাগ দিয়ে আপলোড করতে পারো। একদমই দেবে না এমন নয়, কিছু না কিছু দিতেই হবে। ভিউজ আগের তুলনায় ভালো আনার জন্য এই 6টি জিনিস ভিডিওতে ব্যবহার করবে। এটা শর্টসের জন্য বলছি।
1 নম্বর, প্রথম 2 থেকে 3 সেকেন্ডে হুক ব্যবহার করবে, এমন কিছু বলবে যাতে ভিউয়ার থেমে যায়। 2 নম্বর, ভিডিও ছোট রাখুন, আপাতত 20 থেকে 30 সেকেন্ড। 3 নম্বর, ভিডিওতে এমন কিছু বলবে যাতে মানুষ লাইক, কমেন্ট, শেয়ার করে, প্রশ্ন করতে পারো। 4 নম্বর, ট্রেন্ডিং মিউজিক ব্যবহার করবে। 5 নম্বর, একই টপিকে ভিডিও বানাও, একদিন গেমের ভিডিও, একদিন লাভ স্টোরি, এরকম মিক্স কন্টেন্ট আপলোড করলে চ্যানেল ফ্রিজ হওয়ার সম্ভাবনা থাকে। 6 নম্বর, নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করো, বিশেষ করে যাদের শর্টসের চ্যানেল। যাদের ভিউজ কম আসে তারা এগুলো ব্যবহার করবে, আর যাদের কন্টেন্টে দম আছে তাদের এগুলো ব্যবহার করতেই হবে এমন নয়, অটোমেটিক গ্রো হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও কি নিয়ে বানাবো বা